আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়াতে ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার কিচেন থেকে। তো আমি আজকে আমার পরিবারের সবথেকে প্রিয় পছন্দের তেহারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তেহারি বানানোর জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এই একই তেলের ভিতরে কিন্তু আমি ৫-৬টি কুচি করে রাখা পেঁয়াজ সেটাকে আমি বেরেস্তা করে নিব। তো যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটাকে আমি এখন কিছুটা সময় নিয়ে এটাকে ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো দেখুন আমার প্রায় পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে আসছে। এটাকে কিন্তু বেশি গোল্ডেন করে ভাজা যাবে না, এই পর্যায়ে কিন্তু এটা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এর কালারটা আরও বেড়ে যাবে, তার জন্য এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু পেঁয়াজটাকে এখন তুলে নিব, আমার বেরেস্তাটা সম্পূর্ণভাবে হয়ে আসছে। তো আমি এখন পেঁয়াজটা উঠে নিচ্ছি। তো বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। এখন আমি চুলায় এখন প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে মাংসটা প্রেসার কুকারেই রান্না করব, এর জন্য প্রেসার কুকারে আমি আমার প্রয়োজন মতো যে মাংস সেটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কাঁচামরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া সবই পরিমাণ মতো এবং কয়েকটি এলাচ আমি থেতো করে নিয়েছি সেটাও দিয়েছি। আর ওর ভিতরে কিন্তু কিছুটা বাদামও আমি অ্যাড করেছি। এখানে আমি 2টি কাঁচামরিচ সঙ্গে দারুচিনি, তেজপাতা, কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এর ভিতরে লবণ আর অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিব। যেহেতু আমি এখানে কাঁচামরিচটা বেটে ইউজ করেছি তাই আমি একেবারেই কম দিয়েছি। এখানে কিন্তু আমি আমার স্পেশাল বিরিয়ানির যে মশলা সেটাও অ্যাড করে দিব। যদি কেউ আমার এই বিরিয়ানি মশলার রেসিপিটা দেখতে চান তবে আপনারা এটা আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। এখানে আমি পোস্ত আর পেস্তা বাদাম বাটা সেটাও দিচ্ছি। আমি এখানে টক দই, তারপর ঘি আর একটু চিনি একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেটাও আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা আমি সেটাও কিন্তু মাংসের ভিতরে দিয়ে দেবো, কারণ বেরেস্তা তেলটা কিন্তু স্মেলটা খুবই ভালো আসে, তার জন্য আমি বেরেস্তা করার তেলটাও দিয়েছি এবং আরও কিছুটা তেল আমি অ্যাড করেছি। তো এখন কিন্তু আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এর ঢাকনাটা লাগিয়ে দিব। এটাকে আমি 7 থেকে 8টির মতো সিটি দিয়ে রান্না করে নিয়েছি। এখন এটাকে খুলে নিচ্ছি। খুলেও কিন্তু আমি এটাকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু প্রায় হয়ে আসছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 কেজির মতো পোলাও চাল, যেটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো সময় কোনো চাল ভেজে রান্না করি না, এভাবেই কাঁচা রান্না করি। এখন চালের ভিতর আমি গাজর কুচি এবং মটর সেটা দিয়ে দিচ্ছি, ভেজে উঠিয়ে রাখা আলু, কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কয়েকটি কাঁচামরিচ এবং ঘি। এখন কিন্তু এর ভিতরে আমি 2-3 চামচ গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধে কিন্তু তেহারির ভিতরে খুবই ভালো লাগে। তেহারির টেস্টটা দ্বিগুণ করার জন্য গুঁড়া দুধটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন।
তো এখন আমি রান্না করা মাংসটা এর ভিতর দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতরে কেওড়া যে জল হয়, কেওড়া জল, গোলাপ জল সেটা দেবো। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য চিনিও অ্যাড করছি, যেহেতু মাংস চিনি দিয়েছি তাই এটি একেবারেই সামান্য চিনি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি চাপা দিয়ে রান্না করে নিব। তো আমার তেহারিটা কিন্তু হয়ে গেছে। এই যে এটা দেখতে এরকম হয়েছে, এটা খেতে কিন্তু খুবই মজা ছিল। তো ভিউয়ার্স, আপনারা যদি এভাবেই তেহারিটা রান্না করতে চান তো আমার পুরো ভিডিওটা আপনারা ফলো করবেন, তাহলেই পুরান ঢাকার অরিজিনাল যে তেহারির যে টেস্ট সেটাই আপনারা পেতে পারবেন। তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।